হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তারা লাইফস্টাইল ডেইলি ব্লগে চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তাহলে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। ভিডিও শুরুতেই বলি, তোমরা যদি আজকে আমার ব্লগটা নতুন দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে ভিডিও বানাতে অনেকটা কিন্তু উৎসাহিত করে। আর ভিডিও প্লিজ সবাই কিন্তু পুরোটা দেখে কমেন্ট করবে, উল্টোপাল্টা বেকার কমেন্ট করে কোনো লাভ নেই। অনেকেই আসে দেখছি যা ইচ্ছা কমেন্ট করে দিয়ে চলে যায়, কোনো ভিডিওর মাধ্যমে সেই রিলেটেড কোনো কিছুই নেই। তো আমি চাইবো যদি কেউ দেখতে ইচ্ছুক থাকো তাহলে প্লিজ পুরো ভিডিওটা দেখে কমেন্ট করবে, ভালো না লাগলে দেখার দরকার নেই কিন্তু। যাই সকালবেলা কিন্তু উঠে আমি ব্রাশ টাশ করে নিয়েছি আর আজকের বারটা কিন্তু ছিল সানডে। পড়ে যাবে গাঁও যা রে। अच्छा जाओ, मत खोलो। খিড়কিতে তো ব্যালকনি ঘেরা আছে, যেতে পারবে না। চলে এসো, খাবে আসো। গুসা কি লিখেছে এটা? I love you. What দেখতে গেলে এটা আই লাভ ইউ আমাকে লিখে দিয়ে যাচ্ছ? বাবা, তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ? কেন ছেড়ে চলে যাচ্ছ? চলে আসো, খেয়ে নাও। আরে মামা গাড়াটা যাই হোক, সকালের নাস্তাটা তো করে নিয়েছি একসাথে বসে। আর আমার বাবু না এখন বলছে আমি দেশে চলে যাচ্ছি। আর ওকে অ্যাকচুয়ালি কিন্তু ব্রাশ করতে গিয়ে আমি একটু বকেছিলাম। ও ব্রাশ করতে গেলে এত বকর বকর করে না, মাথাটাকে খারাপ করে দেয়। তো সেই জন্য আমি ওকে বকেছিলাম বলে ও এসে দেখছি রাগেতে ব্যাগ ট্যাগ নিয়ে চলে যাচ্ছে। আর ও এই জিনিসটা সবসময় করে যে ও ব্যাগ নিয়ে ইচ্ছা করে বেরিয়ে যাবে, জানে আমি ওকে তখন পেয়ার করব। তো ও বলছে আমি ট্রেনে করে চলে যাচ্ছি এখন। আর ও এটাও করে সব সময়, কখনো যদি অমন রাগ করে একটা খাতা পেন নিয়ে লেট নিয়ে তাতে যা ইচ্ছা একটা লিখে বলবে এটা আই লাভ ইউ লিখেছি। তো বেশ হাসি লাগে, ভালোও লাগে, কারণ ও আমাকে ওটা দিয়ে যায় যে তোমাকে আমি প্যার করি দেখো, আর তুমি আমাকে করো না বকো। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, নাস্তা টাস্তা করে একদম চলে এসেছি রান্না করতে। আর আজকে আমি আলু দিয়ে ওই ভাজি করব আর সাথে কিন্তু এখানে একটু মাংস রান্না করব। আর বাবুকে একটু নাস্তার পরে ওই মৌসাম্মি লেবুটা কেটে দিলাম, ওইটা মৌসাম্মি, হ্যাঁ। তো ও একটু ওই লেবুটা খেতে ভালোবাসে, ওতে একটু জুসটা বেশি থাকে। আর ওই লেবুটা অরেঞ্জ কালারেরটা না খুব মিষ্টি হয় কিন্তু, আর গ্রিন কালারটা যেমন একটু টক টক লাগে, এই লেবুটা খুব মিষ্টি। আমার বাবু কিন্তু পছন্দ করে, সেজন্য ওকে দিলাম ওটা কেটে। আর এইদিকে কিন্তু আমি এই হাত মাখিয়ে না মাংসটা রান্না করছি। আমাদের মানে বেশিরভাগ সময়টা হাত মাখিয়ে রান্না করি, ওই পেঁয়াজ মানে আগে ফ্রাই করে তাতে মাংস দিয়ে কষি না। হাত মাখা মাংসটা খেতে একটু বেশি ভালো লাগে। তো ওইদিকে কিন্তু আমি সব মশলা দিয়ে বসিয়ে দিয়েছি। আর এখানে আমি একটা গ্রিন টি নিয়ে নিচ্ছিলাম। তো সকালবেলা তো আমি তো চাটা পিই না, আর গ্রিন টিটা যদি না খাই তাহলে কিন্তু আমার মানে কাজে একটু সত্যি বলছি আমি এনার্জি পাই না, একটা আলাদাই মানে কেমন লাগে, একটা মাথা ঝিমঝিম করে, ভালো লাগে না। যেহেতু চাটা একদম ছেড়ে দিয়েছি, সেই দেশে গিয়ে আবার কিন্তু অভ্যাস হয়ে গিয়েছিল, এখন কিন্তু আবার এসে ছেড়ে দিয়েছি। আমি না কালকে ওই যে আনার নিয়ে আসলাম পরশু দিনে, তো সেই আনারগুলো ছেলা আর হয়েছিল না। আর আনার ওই বেদানা কাটতে কিন্তু আমার খুবই বিরক্ত লাগে। আর হাতের ওই আঙুলগুলো না, কর্নারগুলো দেখবে কি কালো কালো, নোকের ভেতরে কালো, মানে একটা ওর যে এটা থাকে কষটা, সেটা ঢুকে যায়। তো সেই জন্য কিন্তু যখন আমি বেদানা নিয়ে আসি না, একবারে বেশি করে 4-5টা কেটে রেখে দিই, ওই দুটি দুটি করে খাই। কারণ ওই যখন খেতে মন করবে একটা কেটে খেতে না খুব বিরক্ত করে। তো সেই জন্য ওটা আমি একবারে বেশি করে কেটে আর ওই লেবু দিয়ে না, ওই মানে কাগজি লেবু দিয়ে কর্নারগুলো একটু উংলিগুলো ঘষলে ফের কষটা কিন্তু ছেড়ে যায়। তো সেই জন্য আমি ওই একবারেই কেটে রেখে দিয়ে ভালো করে একটু লেবুর রস দিয়ে পরিষ্কার করে নিলে আর কিন্তু ওই প্রবলেমটা হয় না। তো এরমভাবে তোমরাও করতে পারো, দেখবে লেবু দিয়ে একটু ঘষে দিলে কিন্তু পুরো কষটাই উঠে যায় আর আঙুলগুলোও কিন্তু পরিষ্কার থাকে। আর সাথে কিন্তু যারা হাতে নখ রাখে ওদের নখগুলো কিন্তু খুব শক্ত হয়। নিতেই যারা নখ রাখে তারা যদি হাতে লেবু ঘষে না, তাদের কিন্তু মানে হাতের নখগুলো অনেকটা কিন্তু শক্ত হয়ে পড়ে। তো যাই হোক, এদিকে কিন্তু আমি রান্নাটা বসেও দিয়েছি আর কিছু কাপড় ছিল আমি ধুচ্ছি এখন,
কারণ আমি সারাদিনে দুবার করে না এখন কাপড় ধুচ্ছি। দেখতে পাচ্ছ এখানে একটা দিয়ে গিয়েছি স্ট্যান্ডে, আর ওইদিকে বাইরে ঝুলছে, ওগুলো তুলবো আবার এক মেশিন মেলবো। তো মানে যখন আমি এসেছিলাম দেখিয়েছিলাম যে কি পরিমাণে রাজা জামা কাপড় জমিয়ে রেখেছে। তো আমারও তো যেহেতু এসেছি সেই জন্য না এখনও আমার পেটিগুলো খোলা হয়নি। তো আমি লাগেজগুলো এই জন্যই খুলছি না, কারণ কোথাও রাখার আর না জায়গা নেই তেমনভাবে, যে এত কাপড় চাপড় কোথায় রাখবো। তো সেই হিসেবে ওই যে লাগেজগুলোতে যেমন কাপড় আছে এখন তেমনই রেখে দিয়েছি। তো আগে কিন্তু এই যেগুলো রাজা মানে রেখেছে ধোয়ার জন্য, ওগুলো ধুই তারপর ওগুলো বার করব। আজকে না আমি বেডরুমটা কিন্তু অনেক লাস্টে পরিষ্কার করতে আসলাম, কারণ ও একটু বেডরুমে বসে অনেকক্ষণ ধরে কাজ করছিল। আর ও যখন কাজ করে ওকে তো পুরো বাইরে চলে যেতে হবে, তো বাইরে আবার বাবু ডিস্টার্ব করবে বলে সেজন্য ও ঘরটা বন্ধ করেই বসে কাজটা করছিল। ভাবলাম তাহলে আমি বাইরের কাজগুলো সেরে নিই, তারপর বেডরুমটায় ঢুকবো। আর এতক্ষণ না আমার সত্যি বলতে বেডরুমেই মন পড়েছিল, কারণ পরিষ্কার হয়েছিল না। তো ওকে আমি বললাম এবার তুমি বাইরে যাও, আমি অনেকটা হালকা হয়েছি, এই সময় আমি কাজটা কমপ্লিট করি, কিছুক্ষণ একটু বাইরেই বসে পড়ো। তো এখন বাইরে একটু বসেছিল, হাওয়া আর কিন্তু ভেতরে চলে এসেছে। আর এই যে আমি কিন্তু এখানে ভাতটাও হয়ে গেছে, আর করে দিচ্ছি। আর সত্যি বলতে না এখন আমার শরীরটা মানে কাজের একটু এনার্জি নেই, মানে করতে ইচ্ছে করছে না, কারণ 1 মাস দেশে না গায়ে ওই হাওয়া লাগিয়ে লাগিয়ে ঘুরেছি বলতে পারো। এত রিলেটিভের বাড়ি গিয়েছি, তো আমি সেই ব্লগগুলো না ভাবছি আস্তে আস্তে মিনি ব্লগ করে দেবো, কারণ সব জায়গায় তো আর পুরো ফুল ভিডিও আমি শ্যুট করতে পারি না লোকের সামনে। তো সেই হিসেবে কিন্তু আমি ওই শর্ট মিনি ব্লগ করে রেখেছি। এখন ওই এডিট করার সময়টা ঠিক পাচ্ছি না, কারণ যখন থেকে আমি বাড়িতে এসেছি খুব ব্যস্ত হয়ে পড়েছি কাজকর্ম নিয়ে। তো সেই জন্য কিন্তু একটু অলসতা আমার মধ্যে এসে গেছে বলে আমি এতটাও চাপ নিতে পারছি না কাজের। এবার যেহেতু একার সংসার, কারোর ভরসায় তো আর ফেলে রাখতে পারবো না। তবে হ্যাঁ, ও কিন্তু রাজা রান্নাবান্না জানে না, তো ও সবসময় একবার করে আসছে আমার কাছে যে আমাকে কিছু করতে হবে। আর ও কোনো কাজ করা মানে না সেই কাজটা আমার এক্সট্রা আরও বেড়ে যাওয়া, কারণ ও এক করতে আসবে আর এক রকম হয়ে যায়। চেষ্টাটা করে বাট ও পারে না, কারণ একা কোনো দিন আজ পর্যন্ত রান্না করে না। ওই একবার শুধু আমি দেশে থাকাতে ওনাকে রেসিপি দেখে চিকেন রান্নাটা করেছিল। আজকে যেহেতু আমার একটু ভালো লাগছিল না, এবার কাজ না করলেও কিন্তু না, তবে ও আজকে আমার অনেকটাই হেল্প করেছে, আর এখনও কিন্তু ওইদিকে হেল্প করছে। তো আমার এইদিকে পুরো কাজগুলো সব কমপ্লিট হয়ে গেছে। তো দেখো ও কিন্তু এখন ঘরটা আমার ক্লিন করে দিচ্ছে। তো বললে এইটা আমি ভালোভাবে পারবো, তবে ও কিন্তু খুবই ব্যস্ত, আর ও জানে না যে ওর পেছনে পেছনে আমি ক্যামেরাটা ঘুরিয়ে রেখেছি বলে। তো ও অফিসের একটু কাজও করছিল, আর সাথে কিন্তু আমার মানে ঘরটাও ক্লিন করে দিচ্ছিল, কারণ ও দেখতে পাচ্ছে আমার ভালো লাগছে না, শরীরটাও খুব একটা ভালো না। তো সত্যি কথা বলতে কি বলো তো, যতই সংসারে না দুঃখ কষ্ট থাকুক, একটা সংসার করতে আসলে একটা যদি তার পার্টনার কিন্তু তাকে বোঝে কি হেল্প করে না, সেখানে দেখবে কষ্টটা অতটাও আর কষ্ট বলে মনে হয় না, যে হ্যাঁ চলো আমার মানে কষ্টটা বোঝার মতো কেউ আছে। যাই হোক, ও পারে না বলে রান্নাবান্না, সেই জন্য কিন্তু আমি ওকে ছাড়ি না, করতে দিই না, যে আমি করে নিচ্ছি কোনো ব্যাপার না। ওই কথাই আছে না, সংসার সুখের হয় রমণীর গুণে। আমি মনে করি কিন্তু একটা সংসারের সুখ আনতে গেলে কিন্তু একটা স্বামীর মধ্যেও কিন্তু সমান গুণ থাকা দরকার, তাহলেই দেখবে সব দুঃখ কষ্ট নিমেষেই চলে যাবে। তো যাই হোক, এখন কিন্তু দেখো আমার সব কাজকর্মগুলো কমপ্লিট হলো।